আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আপনাদের সবাইকে ওয়ার্ল্ড নিউজ নীরব চ্যানেলে সবাইকে স্বাগতম। যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ইসরায়েলের। ক্ষেপণাস্ত্র মহড়া হতে কৌশলে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। ডেইলি ইনকিলাব এর সংবাদপত্রে জানানো হয়েছে যে 22 ডিসেম্বর 2025 09:55 ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC এর একটি ক্ষেপণাস্ত্র মহড়া মূলত ইসরায়েলে আকস্মিক হামলার একটি কৌশল হতে পারে। সপ্তাহান্তে ট্রাম্প প্রশাসনকে এমনটাই সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর IDF এর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। এই বিষয়ে অবগত ইসরায়েলি ও মার্কিন 3টি সূত্রের বরাত দিয়ে নিউজ পোর্টাল অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে। যদিও সংগৃহীত গোয়েন্দা তথ্যে কেবল ইরানের অভ্যন্তরে সামরিক বাহিনীর গতিবিধি দেখা যাচ্ছে, তবে ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে 2023-এর 7 অক্টোবর হামাসের হামলার 2 বছর পর IDF-এর ঝুঁকি নেওয়ার মানসিকতা আগের চেয়ে অনেক কমে গেছে। একটি সূত্র জানিয়েছে ইরানি হামলার সম্ভাবনা 50% কম, কিন্তু এটি যে নিছক একটি মহড়া তা ভেবে কেউ ঝুঁকি নিতে রাজি নয়। প্রতিবেদন অনুযায়ী প্রায় 6 সপ্তাহ আগেও ইরানি ক্ষেপণাস্ত্রের গতিবিধি শনাক্ত করার পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছিল, যদিও শেষ পর্যন্ত কিছুই ঘটেনি। সূত্রমতে শনিবার জেনারেল জামির মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল কুপারকে ফোন করেন এবং ইরানের ক্ষেপণাস্ত্র মহড়া নিয়ে ইসরায়েলের উদ্বেগের কথা জানান এবং রক্ষণাত্মক প্রস্তুতির ক্ষেত্রে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের আহ্বান জানান। অ্যাডমিরাল কুপার রবিবার তেল আবিবে ছিলেন এবং পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জামির ও শীর্ষ IDF কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। ইসরায়েলি সূত্রগুলো বলছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্নির্মাণের প্রচেষ্টা এবং 2026 সালে ইরানের বিরুদ্ধে আরেকটি হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চান। ইসরায়েলি গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে জুনে যুদ্ধের পর থেকে তেহরান এখন আগের চেয়ে অনেক বেশি উদ্যমে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের প্রাথমিক লক্ষণ দেখাচ্ছে। যুদ্ধের শেষে ইরানের ক্ষেপণাস্ত্র সংখ্যা 3000 থেকে কমে 1500-তে এবং লঞ্চার সংখ্যা 400 থেকে 200-তে নেমে এসেছিল। ইরানিরা তাদের বাহিনী পুনর্গঠন শুরু করলেও যুদ্ধের আগের পর্যায়ে এখনও পৌঁছাতে পারেনি। সূত্রগুলো আরও জানায় ইসরায়েল মনে করে না যে এই পুনর্গঠনের গতি এতটাই দ্রুত যে আগামী 2-3 মাসের মধ্যে সামরিক পদক্ষেপ নিতে হবে, তবে তারা জোর দিচ্ছে যে 2026 সালের শেষের দিকে এটি একটি অত্যন্ত জরুরি বা গুরুতর ইস্যুতে পরিণত হতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।